যত দিন যায় মানুষের মধ্যে ততই পরিবর্তন আসে। আসলে এটা একদমই সত্যি কথা। আমিও আমার মধ্যে এই পরিবর্তনটা ইদানিং লক্ষ্য করতেছি। সময়ের সাথে, সাথে মানুষের মধ্যে টাইমিং সেন্স, ম্যাচুরিটি সবকিছুই আসে। আসলে আগে বাসায় থেকে শুয়ে বসে সময় কাটাতাম। বলা চলে একরকম ডিপ্রেশনেই থাকতাম আমি সবসময়। হাবিজাবি সারাদিন চিন্তা ঘুরতো মাথার মধ্যে। তো আসলে কি আল্লাহ আমাদের প্রত্যেককেই কোনো না কোনো গুণ দিয়ে পাঠাইছে। কিন্তু ওইগুলা সবই থাকে সুপ্ত অবস্থায়। যতদিন না আপনি চেষ্টা না করবেন, নিজেকে বুঝতে না পারবেন যে আপনি আসলে কি পারেন, কি পারেন না, ওইগুলা সুপ্ত অবস্থাতেই থাকবে। যখন আপনি নিজে কোনো কিছু চেষ্টা করবেন, যখন দেখবেন যে একদম সাকসেসফুলি করতে পারছেন কাজটা, তখন যে বুঝবেন যে না এটার জন্য আপনি একদম পারফেক্ট। তো আজকাল আমি বাসায় থেকে মানে আজারা থাকতে আমার একদমই ভালো লাগে না। আমার কোনো না কোনো কিছু করতে ভালো লাগে। প্রত্যেক দিনই নতুন, নতুন কিছু শিখতে খুবই ইচ্ছে করে। মানুষের জীবন তো একটাই। আমি মনে করি এই জীবনে জানার শেষ নাই, শিখারও শেষ নাই। আমি আসলে না এখন একসাথে ইচ্ছে করে সবকিছু শিখে ফেলি, সবকিছু জেনে যাই। আমার এমনটাই ইচ্ছে করে। যদিও এটা সম্ভব না, কিন্তু আমি আমার অবসর টাইমগুলো এভাবেই কাটাই এখন। যেন সময়টা পার করার পর আমি তদনগত একটা রেজাল্ট দেখতে পাই যে না আমি এই সময়টার মধ্যে এটা করতে পারছি। আর যখন সারাদিন বাসায় শুয়ে বসে ফোন চেপে সময় নষ্ট করব, আসলে ওটার কোনো আউটকামই নাই। শুধু, শুধু। আর এই ক্যানভাসের ফার্স্ট পার্টটা আমি অবশ্যই একবার পোস্ট করেছিলাম। এখন অবশ্য এটাকে কালার করছি। অনেক দিন ধরেই পড়েছিল। তো ভাবলাম যে এটা একটু কালার করেই ফেলি, ফেলে না রেখে। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ক্যানভাস পেইন্টিং, তাই এটা একদমই হযবরল হয়ে গেছে। যদিও ফার্স্ট টাইমের তুলনায় অতটাও খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম আবার করতে, করতে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা করি। তাই আমি বলি কি বয়ফ্রেন্ড না রেখে বয়ফ্রেন্ডকে সময় না দিয়ে নিজেকে সময় দিন। নিজের মধ্যে ডুবে থেকে নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটান। দেখবেন এতে কি যে একটা শান্তি, তখন দুনিয়ার কোনো ডিপ্রেশনে আপনাকে ছুঁতে পারবে না। ওকে, ওকে, নো মোর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।